হ্যালো বন্ধুরা, আজকে আমরা 2022-এ রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার মুভি এমিলি দ্য ক্রিমিনাল মুভিটি সহজভাবে এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভির শুরুতে আমরা দেখতে পারি এমিলি নামের একটি মেয়ে জবের জন্য ইন্টারভিউ রুমে বসে আছে। ইন্টারভিউয়ার তার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখে তার নামে একটি ট্রাফিক আইন অমান্যের কেস এবং $7,000 স্টুডেন্ট ঋণ রয়েছে। এটি দেখে ইন্টারভিউয়ার মেয়েটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় এবং এটিও বলে, তোমাকে এখানে জব করতে হলে অনেক বেশি খোলামেলা হতে হবে। কথাগুলো মেয়েটির আত্মসম্মানে লাগে। অপমানিত বোধ করে সে সেখান থেকে উঠে চলে যায়। স্টুডেন্ট লোন থাকায় এমিলি একটি রেস্টুরেন্টের খাবার ডেলিভারির জব করে। সেখানে জাভিয়ার নামে তার একটি ছেলে কলিগ থাকে। একদিন জাভিয়ার তার ছেলের খেলা থাকায় এমিলিকে তার শিফটটি করে দিতে বলে। এর বিনিময়ে জাভিয়ার তাকে একটি নাম্বার দেয় যেখানে সে চাইলে ঘন্টায় $200 পর্যন্ত ইনকাম করতে পারবে। এদিকে রাতে স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট পরিশোধের জন্য ফোনে চাপ দিতে থাকে ব্যাংক। এমিলি তখন বাধ্য হয়ে জাভিয়ারের দেয়া নাম্বারটিতে মেসেজ দেয়। মেসেজ ব্যাক করে তারা তাকে পরের দিন সকাল 9টায় একটি ঠিকানায় ডাকে। সেই রাতে এমিলি একটি বারে গিয়ে সামান্য ড্রিঙ্কস করে। তখন তার সাথে দেখা হয় বান্ধবী লিজের। লিজকে সে তার দুর্দশার কথা বললে লিজ তাকে একটি জবের ব্যবস্থা করে দিতে চায়। পরের দিন সকাল 9টায় এমিলি মেসেজে বলা সেই ঠিকানায় এসে উপস্থিত হয়। সেখানে খলিল নামের এক ব্যক্তি তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স নেয় যাচাই করার জন্য এবং জাভিয়ারকে ফোন দিয়ে শিওর হয়ে নেয়। কাজটি করার জন্য সেখানে আরও অনেকেই আসে। একসময় সেখানে এসে উপস্থিত হয় ইউসুফ। ইউসুফ তাদের বলে, এখানে তোমাদের ডাকা হয়েছে ভুয়া কাস্টমার সেজে নকল ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কেনার জন্য। এটিতে কোনো বিপদ হওয়ার আশঙ্কা নেই, তবে এটি একটি বেআইনি কাজ। তোমরা যদি কেউ কাজটি না করতে চাও তবে এখনই চলে যেতে পারো। এরপরে ইউসুফ সকলের হাতে নকল পরিচয় এবং একটি করে ক্রেডিট কার্ড ধরিয়ে দেয়। ক্রেডিট কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অন্য মানুষের নামে থাকে, যেগুলো নাম্বার ইউসুফ চুরি করে ক্লোন কপি বানায়। এসব দেখে এমিলি সেখান থেকে চলে যেতে চায়। তখন ইউসুফ তাকে আটকিয়ে বলে, সমস্যা কি তোমার? তখন এমিলি বলে, কিভাবে বুঝবো কার্ডগুলো সব কাজ করবে? আর তারা যদি আমার ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়? এই ব্যাপারে আমাকে তোমাকে বিশ্বাস করতে হবে। এই বলে ইউসুফ তাকে তার ড্রাইভিং লাইসেন্সটি ফিরিয়ে দেয়। এরপরে এমিলি একটি বড় শপিং মলে গিয়ে বিনা বাধায় $1999 মূল্যের একটি 55 ইঞ্চি ফ্ল্যাট টিভি কিনে বেরিয়ে আসে। সেই টিভিটি সে গাড়িতে তুলে দিয়ে ইউসুফের ভ্যানে গিয়ে বসে। ইউসুফ তাকে তার $200 বুঝিয়ে দেয়, সাথে একটি মোবাইল ফোনও দেয় এবং বলে, কাল ঠিক 1টায় তোমাকে মেসেজ দেয়া হবে, আর এটি $2000 একটি জব। $2000 কথা শুনে এমিলি ব্যাপারটিতে ইন্টারেস্টেড হয়। বাসায় ফিরে এমিলি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, কিন্তু সে বুঝতে পারে তার আসলেই অনেক টাকার প্রয়োজন। পরদিন বেলা 1টায় ইউসুফের ডাকা জায়গায় এমিলি গেলে ইউসুফ তাকে ভ্যানে তুলে নেয়। এরপরে ইউসুফ এমিলিকে একটি ব্ল্যাক ক্রেডিট কার্ড ধরিয়ে দেয় যার কোনো লিমিট থাকে না। কিন্তু সমস্যা হলো, এই কার্ডটি দিয়ে কিছু কিনলে 8 মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে ফলস পেমেন্টের অ্যালার্ম বেজে উঠবে। ইউসুফ এমিলিকে নির্দিষ্ট গাড়ি কিনে নিয়ে আসার জন্য একটি শোরুমের সামনে নামিয়ে দেয়। এমিলি 8 মিনিটের মধ্যেই সকল পেমেন্ট সম্পন্ন করে এবং শোরুমের একজন লোক তাকে নির্দিষ্ট গাড়িটির কাছে নিয়ে আসে। ঠিক তখনই বাহিরের লোকটিকে শোরুম থেকে ফোনে বলা হয় পেমেন্ট ফলস হয়েছে। এটি শুনে বাহিরের লোকটি এমিলিকে আটকাতে গেলে দৃঢ়তার সহিত গাড়ি নিয়ে এমিলি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাচক্রে এমিলির নাক ফেটে যায়। তবুও এমিলি আহত অবস্থায় গাড়িটি ইউসুফের কাছে জমা দেয়। ইউসুফও তাকে তার পাওনা $2000 বুঝিয়ে দেয়। রক্তাক্ত এমিলিকে দেখে ইউসুফের মায়া হয় এবং এমিলিকে তার বাসায় পৌঁছে দেয়। এমিলির বাসায় এসে ইউসুফ এমিলিকে প্রাথমিক চিকিৎসা দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা বাড়তে থাকে। ইউসুফ এমিলিকে তার পরিকল্পনাগুলো শেয়ার করে, আর এমিলির অর্থনৈতিক দুরবস্থা দেখে এমিলিকে কিছু নাম্বার সহ একটি নকল ক্রেডিট কার্ড বানানোর মেশিন দেয় এবং এটিও বলে যে একটি কার্ড দিয়ে একটি স্টোরে সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করতে। এবং ইউসুফ এমিলির সেফটির জন্য এমিলিকে একটি ট্রেজার গানও দেয়। এমিলিও খুশি মনে সেই মেশিনটি ব্যবহার করে বিভিন্ন স্টোর থেকে অনেক মালামাল কিনতে থাকে এবং সেগুলো লোকাল কাস্টমারের কাছে বিক্রি করে। এভাবে সে খুব অল্প সময়ে অনেক ডলার ইনকাম করতে শুরু করে। ইনকামের কিছু অংশ সে ইউসুফকেও দিতে যায়। সেখানে এমিলির সাথে পরিচয় হয় ইউসুফের কাজিন খলিলের। অফিসে এমিলিকে দেখে খলিল খুব একটা খুশি হয় না। বাসায় এসে এমিলি পণ্য বিক্রয়ের জন্য কাস্টমারের কাছে একটি কল পায়। এমিলি তাদেরকে বাসার কাছাকাছি একটি স্পটে ডাকে। সেই স্পটে এক স্বামী স্ত্রী কাপল আসে। তারা এমিলির পিছু নিয়ে তার বাসায় এসে জোরপূর্বক এমিলির সকল টাকা নিয়ে চলে যেতে ধরে। কিন্তু সাহসী এমিলি উঠে দাঁড়িয়ে তাদের গাড়ির কাছে গিয়ে ট্রেজার গানটি দিয়ে পুরুষটিকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। মেয়েটিকে গাড়ি থেকে বের করে তার ব্যাগ থেকে এমিলি তার টাকাগুলো ফেরত নেয় এবং মেয়েটির ড্রাইভিং লাইসেন্স দেখে মেয়েটিকে বলে, এখন থেকে আমি তোমাদের সকল তথ্য জানি। মেয়েটি এটি শুনে ভয়ে তার স্বামীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
একদিন ইউসুফ এমিলিকে নিয়ে তার মায়ের বাসায় আসে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেখানে এমিলি ও ইউসুফের মায়ের অনেক কথোপকথন হয়। এক পর্যায়ে সেখানে এসে উপস্থিত হয় ইউসুফের কাজিন খলিল। খলিল এসে ইউসুফকে বলে, এমিলি তো এক কার্ড দিয়ে সপ্তাহে 2 বার একই স্টোরে গিয়েছিল। সিসি ক্যামেরার ভিডিওটি স্টোরের লোকজন পুলিশের কাছে দিয়ে দিয়েছে। পুলিশ যদি এমিলিকে খুঁজে পায় তবে পুলিশ আমাদেরকেও খুঁজে পাবে। এসব শুনে এমিলি অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সেখান থেকে চলে এসে এমিলি সিদ্ধান্ত নেয় সে এসব অপকর্ম বাদ দিয়ে একটি চাকরি করবে। তাই সে বান্ধবী লিজের সাথে দেখা করে এবং চাকরির অবস্থা জানতে চায়। লিজ তখন বলে, আমি তোমার জন্য কালকেই একটি ইন্টারভিউয়ের ব্যবস্থা করছি। বাড়িতে ফেরার সময় এমিলির সাথে দেখা হয় ইউসুফের। এমিলি ইউসুফকে তার বাসায় নিয়ে আসে। ইউসুফ এমিলিকে বলে, খলিল 5 মাস ধরে আমাকে কোনো টাকাই দিচ্ছে না। আমি তার কাছে টাকা চাইতে গেলে সে বলে, তুমি তো এমিলির সাথে কাজ করছো, আমার কাছে কেন এসেছো? এরপরে ইউসুফ এমিলির সাথে তার পরিকল্পনার কথা শেয়ার করে। বলে, কাল সকালে আমরা অফিস এবং স্টোর রুমে গিয়ে সব টাকা এবং মালামাল উঠিয়ে নিয়ে আসব। এমিলি বলে, আমি এখানে ইনভলভ হতে চাচ্ছি না। তখন ইউসুফ বলে, তুমি না আসলেও খলিল ভাববে আমরা দুজনেই এই কাজটি করেছি। আর তাছাড়া এই টাকা দিয়ে তুমি তোমার সকল ঋণ শোধ করে দিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। এমিলি চুপ থাকে। পরের দিন ভোরে এমিলি লিজের কথা মতো তার বসের কাছে ইন্টারভিউ দিতে যায়। এখানে এসে সে বুঝতে পারে ইন্টার্নশিপের নামে 6 মাস তাকে বিনা পরিশ্রমে খাটানোর অফার দেয়া হচ্ছে। অফার শুনে এমিলি রাগ হয়ে সেখান থেকে চলে আসে। এরপরে এমিলি ইউসুফের সাথে দেখা করে এবং তারা দুজনে অফিসে যায় টাকা ও মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু হায় কপাল, সেখানে গিয়ে তারা দেখতে পারে খলিল আগেই সেখান থেকে সব নিয়ে পালিয়ে গিয়েছে। এসব দেখে ইউসুফ মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু এমিলি ইউসুফকে সাহস দিয়ে বলে, আমরা দুজনে এক হয়ে খলিলের কাছ থেকে সব টাকা উদ্ধার করব। ইউসুফ তখন ব্যাংকের মাধ্যমে খলিলের ঠিকানা ম্যানেজ করে। এমিলি ও ইউসুফ গভীর রাতে সেই ঠিকানায় এসে পৌঁছায়। সেখানে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে এমিলি ও ইউসুফ খলিলের রুমে ঢুকে। কিন্তু চালাক খলিল এটি বুঝতে পারে এবং রুমে চুপ করে লুকিয়ে থাকে। ইউসুফ রুমে ঢোকার সাথে সাথেই খলিল পিছন দিক দিয়ে ইউসুফের মাথায় আঘাত করে তাকে আহত করে ফেলে। এরপরে সে এমিলির উপরে ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে। এমিলি প্রাণপণে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। এমিলি এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে খলিলের পেটে ছুরি দিয়ে আঘাত করে বসে। এতে করে খলিল পরাস্ত হয়ে যায়। তখন এমিলি ছুরির ভয় দেখিয়ে খলিলকে বাধ্য করায় টাকাগুলো কোথায় আছে সেটি বলতে। খলিল ভয়ে টাকা কোথায় আছে সেটি দেখিয়ে দেয়। তখন এমিলি টাকাগুলো নিয়ে ইউসুফকে সাথে করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আহত ইউসুফের মাথায় আঘাতের কারণে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে তাদের ধরার জন্য পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে আসতে থাকে। গাড়ির চাবি না থাকার কারণে ইউসুফকে সরি বলে বাধ্য হয়ে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এমিলি। এর মধ্যে পুলিশ এমিলির সকল তথ্য জেনে যায়। পুলিশ এমিলির বাসায় গিয়ে এমিলিকে ধরতে গেলে দেখতে পারে এমিলি সেখানে নেই। এমিলি ইউসুফের কাছে পাওয়া সকল অভিজ্ঞতা ও টাকাগুলো নিয়ে মেক্সিকোতে পাড়ি জমায় এবং সেখানে সে ইউসুফের মতো ক্রেডিট কার্ড চোরা কারবারির একটি গ্যাং খুলে বসে। এভাবেই শুরু হয় এমিলি নামের মেয়েটির অপরাধী হওয়ার গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।